বন্যার্তদের সহায়তায় দেশের সর্বস্তরের মানুষ এগিয়ে এসেছে। ব্যতিক্রম নয় শোবিজ অঙ্গনের তারকা ও কন্টেন্ট ক্রিয়েটররা। ব্যক্তিগত কিংবা দলগতভাবে অর্থ, খাদ্য, কাপড় ও ওষুধ সংগ্রহ করে ত্রাণ কার্যক্রমে এগিয়ে আসছেন তাদের অনেকেই। খাবারের অভাব আছে, খাবার, বিশুদ্ধ পানির অভাব, আপনারা ওটা নিয়ে ত্রাণ দিতে আসুন। দেশের সংকটকালীন মুহূর্তে তারকাদের এমন উদ্যোগ যেমন প্রশংসিত হয়েছে, তেমনি বন্যার্তদের সহায়তার নামে ভিডিও তৈরি করে ভিউ পাওয়ার বিষয়টিও সমালোচিত হচ্ছে। শুধু নেটিজেনরাই নয়, বিতর্কিত বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তারকাদের কেউ কেউ। বন্যা পরিস্থিতি মোকাবেলায় শোবিজ তারকাদের পাশাপাশি ইনফ্লুয়েন্সার ও কন্টেন্ট ক্রিয়েটররাও ছিলেন সম্মুখ সারিতে। লাইফ জ্যাকেট, স্পিডবোট, ট্রাক যে যা পেয়েছেন তাই নিয়ে দুর্গতদের সহায়তা করেছেন। বর্তমানে বানভাসীদের পুনর্বাসনে কাজ করছেন কেউ কেউ। সোশ্যাল মিডিয়ায় ক্ষণে ক্ষণে আপডেটও জানাচ্ছেন। 50,000 দিলাম। তবে অভিযোগ উঠেছে, ত্রাণ সহায়তার নামে কতিপয় কন্টেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সাররা নিজেদের আয় বাড়াতে ব্যস্ত। অনেকেই আবার এসব ইনফ্লুয়েন্সারদের কটাক্ষ করেন বিকাশ বা নগদে টাকা চাওয়া ধান্দাবাজ বলে। যারা ট্রাক ও নৌকায় দলগতভাবে উদ্ধারে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে পিকনিক ট্যুর বলতেও ছাড় দিচ্ছেন না সমালোচকরা। কিন্তু এসব অভিযোগের সত্যতা কতটুকু? 5 লক্ষ টাকা দিয়ে হয়তো আরো 500 পরিবারের কাছে আমরা যা পৌঁছাইতে পারবো। সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার ও তারকাদের প্রোফাইল ঘুরে দেখা যায় বন্যার্তদের জন্য তারা কখন কি করছেন, কি পরিকল্পনা আছে তা ক্ষণে ক্ষণে লাইভ বা ভিডিও আপলোড করে আপডেট জানাচ্ছেন। তবে এই মহতী উদ্যোগের পেছনে আসলেই ভিউ বাণিজ্য আছে কিনা সে বিষয়ে এখন কোনো কথা বলতে রাজি নন কন্টেন্ট ক্রিয়েটররা। যে পানির ভিতরে এখন দাঁড়ায় আছে না, রাস্তার মাঝখানে জাস্ট ভিউ পাওয়ার জন্য দাঁড়ায় আছে। তবে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ইনফ্লুয়েন্সার জানিয়েছেন বন্যার্তদের সহায়তায় তারা সাধ্যমতো কাজ করছেন, তবে কোনো ভিডিও আপলোড করেননি। গুটি কয়েক নামধারী কন্টেন্ট ক্রিয়েটরের জন্য সবার দুর্নাম হচ্ছে। অপরদিকে অনেকেই ত্রাণ দিতে যেয়ে ভিডিও বা ছবি আপলোড করাকে নেতিবাচকভাবে দেখছেন না। ইনফ্লুয়েন্সারদের দেখে আরও অনেকে উৎসাহিত হবে বলে মনে করেন তারা। বিনোদন ডেস্ক, 52 টিভি।